চট্টগ্রাম ২১শে সেপ্টেম্বর ২০২৫ চট্টগ্রামের এক বাড়িতে অভিযান চালিয়ে আওয়ামী লীগ সরকারের সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের মামলার ২৩ বস্তা আলামত উদ্ধার করা হয়েছে। দুর্নীতির মাধ্যমে জাবেদের দেশ-বিদেশে অর্জিত সম্পদ ও টাকা পাচারের গুরুত্বপূর্ণ আলামত এসব নথিপত্র কঠোর গোপনীয়তা একটি বাড়িতে রাখা হয়েছিল বলে জানিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। আজ রোববার ২১শে সেপ্টেম্বর ভোরে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার শিকলবাহা এলাকার শিকদার বাড়ি থেকে এসব আলামত জব্দ করা হয়েছে। দুদকের চট্টগ্রামের উপপরিচালক সুবেল আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। দুদক জানায়, সম্প্রতি গ্রেপ্তার হওয়া জাবেদের পারিবারিক ব্যবসা প্রতিষ্ঠান আরামিড গ্রুপের ২ সহকারী মহাব্যবস্থাপক আব্দুল আজিজ ও উৎপল পালের দেয়া তথ্যের ভিত্তিতে এসব আলামত জব্দ করা হয়েছে। এ অভিযানে নেতৃত্ব দেন জাবেদের বিরুদ্ধে ২৫ কোটি টাকা পাচার সংক্রান্ত একটি মামলার তদন্ত কর্মকর্তা দুদকের প্রধান কার্যালয়ের উপপরিচালক মশিউর রহমান। গত ১৭ সেপ্টেম্বর রাতে ওই মামলায় ২ জন নারীকে ডাবলমুরিং থানা এলাকা থেকে গ্রেপ্তার করে দুদকের টিম। এরপর তাদের আদালতের নির্দেশে ৫ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। দুদকের তথ্য অনুযায়ী এদের মধ্যে আরামিড গ্রুপের এজিএম ফিন্যান্স উৎপল পাল, সাবেক মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর জাবেদের ব্যক্তিগত কর্মকর্তা হিসেবে বিদেশের সম্পদ অর্জন ও দেখাশোনার দায়িত্ব ছিলেন। তার কাছ থেকে জব্দ করা ২টি ল্যাপটপ ও ২টি মোবাইলে এই সংক্রান্ত তথ্য প্রমাণ পাওয়া যায়। উৎপল দেশ থেকে দুবাই এবং দুবাই থেকে যুক্তরাজ্য সহ বিভিন্ন দেশে জাবেদের পরিবারের অর্থ পাচার প্রক্রিয়ার মাস্টার মাইন্ড। অন্যদিকে আব্দুল আজিজ আরামিড থাই অ্যালুমিনিয়ামের এজিএম হিসেবে জাবেদের সম্পদ বেচাকেনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্বে ছিলেন। গ্রেপ্তার আব্দুল আজিজ মামলাটির এজাহারভুক্ত আসামি। আর দুদকের তদন্তে অপরাধের সঙ্গে সম্পৃক্ততা উঠে আসায় উৎপলকে গ্রেপ্তার করা হয়। গত ২৪ জুলাই দুদকের প্রধান কার্যালয়ে উপপরিচালক মোহাম্মদ মশিউর রহমান চট্টগ্রাম জেলা কার্যালয় ১-এ মামলাটি করেন। মামলায় সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ও তার স্ত্রী, ভাই-বোন এবং ব্যবসা প্রতিষ্ঠানে কর্মকর্তা কর্মচারী সহ ৩১ জনকে আসামি করা হয়। মামলায় অভিযোগ করা হয়, সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ও তার পরিবারের সদস্যরা আরামিটের কর্মকর্তাদের নামে ৫টি নামসর্বস্ব ব্যবসা প্রতিষ্ঠান খোলেন। এর মধ্যে একটি প্রতিষ্ঠানের নামে গম, ছোলা, হলুদ ও মটর আমদানির জন্য ১৮০ দিনের মধ্যে ফেরতযোগ্য টাইম লোন আবেদন করেন। নিজ পরিবারের মালিকানায় থাকা ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে এ আবেদন করা হয়। ইউসিবিএল থেকে ২৫ কোটি টাকা ঋণ মঞ্জুর হওয়ার পর সেই টাকা একই ব্যাংকে বাকি ৪টি নামসর্বস্ব প্রতিষ্ঠানের নামে খোলা অ্যাকাউন্ট নম্বরে বিভিন্ন অঙ্কে স্থানান্তর করা হয়। পরে সেই টাকা পাচার করা হয়। গ্রেপ্তার আব্দুল আজিজের নামে ইম্পেরিয়াল ট্রেডিং নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান খোলা হয়েছিল। ইউসিবিএল ব্যাংক থেকে আত্মসাৎ করা টাকা কিছু অংশ সেই প্রতিষ্ঠানের নামে খোলা ব্যাংক অ্যাকাউন্টে স্থানান্তর করা হয়েছিল। দুদক বলছে, সাইফুজ্জামান চৌধুরী জাবেদ মন্ত্রী থাকায় সময় ২০১৯ থেকে ২০ সালে জালিয়াতির মাধ্যমে ব্যাংকের অর্থ আত্মসাতের এই ঘটনা ঘটে। আওয়ামী লীগ নেতা সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ২০১৪ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং ২০১৯ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত একই মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২৪ সালে সংসদ নির্বাচনের আগে তার বিরুদ্ধে বিদেশে বিপুল সম্পদ গড়ার অভিযোগ ওঠে। এরপর তাকে আর পরবর্তী সরকার মন্ত্রী হিসাবে দেখা যায়নি। গত বছরের ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের আগ মুহূর্তে জাবেদ তার স্ত্রী ও পরিবারের সদস্যদের নিয়ে লন্ডনে পাড়ি জমান।